বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, এবার 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটি হলো যে শর্ট প্রশ্নগুলো হলো, এখানে তুমি দেখো যে আমি গুরুত্বপূর্ণ যে এগুলো শর্ট প্রশ্ন সেগুলো হলো এইখানে আজকে সমাধান করে দিব, সেগুলি দিয়ে একটু খেয়াল করো। যেমন দেখো, যেমন শর্ট প্রশ্ন একটা আছে এখানে, বা আমি নাম্বারিং করে দিচ্ছি এক হলো এখানে। দেখো যে সমাধান করো, একটা ছোট্ট সমাধান আছে এখানে, যে সমাধান করো 1 নম্বরে। দেখো 1 মাইনাস তোমার √1 মাইনাস ওয়াই বাই √1 মাইনাস ওয়াই যোগ নিচে ইকুয়াল টু 1/3। এটি সমাধান করতে হবে। 2 নম্বরে আরেকটি প্রশ্ন তুমি দেখে নাও। দেখো এখানে 2 নম্বরের প্রশ্নটি হলো যে 1380টি আম, 1380টি আম 3 জন লোকের মধ্যে, 3 জন দেখো লোকের মধ্যে, হ্যাঁ 1380টি আম 3 জন লোকের মধ্যে 2/3। এরপরে 4/5 ও 5/6 অনুপাতে ভাগ করে দাও। অনুপাতে ভাগ করে দিলে কে কয়টা আম পাবে? অনুপাতে ভাগ করে দিলে কে কয়টি আম পাবে? এখানে 2 নম্বর প্রশ্নটি গেল। দেখো যে 3 নম্বরে যে একটি প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের একটি আয়তাকার ক্ষেত্রের তোমার দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে প্রস্থ কত? 16 বর্গমিটার হলে প্রস্থ কত সেটা কিন্তু বের করতে হবে। প্রস্থ কত? 4 নম্বরে হচ্ছে তোমার দেখো, একটি বৃত্তের পরিধি, একটি বৃত্তের পরিধি 440 বর্গমিটার। 400 বর্গ
সরি মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের দূরত্ব মেনে গেল ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নম্বর দেখো যে 3, 4, 6 3, 4, 5 সেন্টিমিটার तीन सेंटीमीटर 4 सेंटीमीटर और 5 सेंटीमीटर और 6 सेंटीमीटर 6 सेंटीमीटर ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্ত ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে বহিঃস্পর্শ বহিঃস্পর্শ করলে বৃত্ত 4টি দ্বারা করলে কেন্দ্র এদের কেন্দ্র দ্বারা গঠিত করলে এদের কেন্দ্র দ্বারা গঠিত চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করো নির্ণয় করো। তাহলে চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করতে হবে এখানে। তাহলে প্রশ্নগুলো দেখো পর্যায়ক্রমে সমাধান দেওয়া আছে। একের দেওয়া আছে যে 1 মাইনাস √1 মাইনাস y 1 প্লাস √1 মাইনাস y ইকুয়াল টু 1/3 এটি কিন্তু তোমার দেওয়া আছে। যেহেতু সমাধান করতে হবে এখানে y এর মান কিন্তু বের করতে হবে, বা আমরা যদি যোজন বিয়োজন করি উভয় পক্ষকে দেখো প্লাস মাইনাস 1 মাইনাস y প্লাস √1 মাইনাস y মাইনাস 1 মাইনাস y এখন মাইনাস
প্লাস মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়াই, উভয় পক্ষকে যোজন বিয়োজন করি। তাহলে দেখো যোজন বিয়োজন করে উভয় পক্ষে লিখি না। দেখো উপরে লবের সাথে আমরা যোগ করেছি নিচের হরকে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো এটির সাথে কিন্তু এটি কাটাকাটি গেল, আর ওয়ানের সাথে কিন্তু এই ওয়ান যায়। তাহলে আমার যা অবশিষ্ট রইল উপরে ওয়ান আর ওয়ান যোগ করলে হয়, দেখো আমরা যদি এই সাইড করি দেখো বা ওয়ান আর এইখানে ওয়ান, তাহলে হলো টু, নিচে কিন্তু মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই, মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই আছে দুটো। তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়াই মাইনাস রয়ে গেল এখানে দেখো মাইনাস, এই মাইনাস রয়ে গেল রুট ওভার ওয়ান মাইনাস টু ওয়াই টু, আর এদিকে রয়ে গেল তোমার খেয়াল করো 3 আর 1 4, নিচে মাইনাস টু। উভয় পক্ষ থেকে যদি আমরা উপরে নিচে বাদ দিই, এই দুই কাটা, তাহলে উপরে রয়ে গেল তোমার ওয়ান, নিচে রয়ে গেল তোমার ওয়ান মাইনাস ওয়াই, আর এদিকে যদি কাটো তাহলে এখানে অবশিষ্ট উভয় পক্ষের মাইনাসে মাইনাসে তোমার বাদ দিলে বাদ যায়। তাহলে নিচে রয়ে গেল এখানে ওয়ান, উপরে রয়ে গেল তোমার টু। এখন আমরা যদি এটিকে বর্গ করি তাহলে দেখো বর্গ করলে দাঁড়ায় রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই উপরে ওয়ান হোল স্কোয়ার, আর এইখানে তোমার বর্গ করলে দাঁড়াবে টু আছে, বাদ দিলে একদিরা টুই থাকবে। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি। এখন যদি আমরা আবার এদিকে আসো তাহলে দেখো এদিকে বর্গ করলে তোমার কাটা জায়গা, ওকে কাটা যায়, উপরে থাকে ওয়ান, নিচে ওয়ান মাইনাস ওয়াই, এদিকে থাকছে তোমার 2 দুগুণে 4, ওকে। দেখো তাহলে 4 যদি হয়, আমরা যদি একটা আর গুণন দেই তাহলে 4, এদিকে 1 দ্বারা যদি গুণ করো তাহলে 1, আর থাকছে অবশিষ্ট 4 রেখে 4 মাইনাস 4y, এই হলো এটির। এখানে যদি আমরা 4 4y এদিকে নিয়ে আসো তাহলে ডাইনে রয়ে গেল 4, আর এদিকে 1 গেলে থাকছে তোমার 3, ওকে। তাহলে 4y ইকুয়াল টু 3, বা আমরা যা পেলাম এখানে সমাধান করে সেটা দেখো তুমি এখানে 3/4। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে ওয়াইয়ের মান আমরা পেলাম নির্ণয় মান 3/4, এটি হচ্ছে তোমার একটি সমাধান বা আনসার, ওকে। এখানে সমাধান লিখে দিবা যে নির্ণয়ের সমাধান হচ্ছে তোমার 3/4, ওকে। সংক্ষিপ্ত যেহেতু জায়গা শর্ট, আমি আর বিস্তারিত বস্তুটা লিখে নেই, যেহেতু 2 নম্বর আশা করি যে অঙ্কটি 1 নম্বরের সমাধান এখানে শেষ হলো। এখন আমরা যাব পরবর্তী আরেকটি অঙ্ক। দেখো 2 নম্বরে দেওয়া আছে 1380টি আম 3 জন লোকের মধ্যে 2/3 এবং 4/5 ও তোমার 5/6 অনুপাতে ভাগ করে দিলে কে কয়টি আম পাবে। তাহলে দেখো যে কে কয়টি আম পাবে সেটা আমরা কিন্তু এখন বন্টন করে দেওয়ার চেষ্টা করব। 2/3 4/5 এবং হচ্ছে 5/6 অনুপাতে বন্টন করে দেই। তাহলে এখন এটিকে আমরা মুছে নিতে পারি, ওকে। তাহলে চলো আমরা এটি মুছে নিলাম, আর যেহেতু এটিও মুছে নিতে পারো, ওকে। ধন্যবাদ সকলকে। এবার আমরা পরবর্তী অঙ্কটির সমাধান দেখো। প্রথমে দেওয়া আছে 2 নম্বরের যে সল, দেখো সেটি হলো যে 2 নম্বরের প্রশ্নটির সমাধান এখানে 1300। তাহলে 3 জন লোকের মধ্যে, তাহলে প্রথম লোক দ্বিতীয় লোক, তাহলে অনুপাতগুলোকে আমরা যদি এখানে সরল অনুপাতে বিভক্ত করি তাহলে দেখো এখানে তুমি দেখো যে প্রথম লোক অনুপাত যদি আমরা দেই, প্রথম লোক অনুপাত ধরো দ্বিতীয় লোক, তারপরে ধরো অনুপাত তৃতীয় লোক যদি আমরা ধরি তৃতীয় লোক, তাহলে অনুপাতগুলোর লোক সমান 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/ধরো মনে করো 6। আমরা প্রথমে এখানে 2 নম্বরের সমাধান এখানে ধরলাম যে
প্রথম লোক অনুপাত দ্বিতীয় লোক অনুপাত তৃতীয় লোক ধরে নিলাম, 3 জন লোক যেহেতু আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই হিসেবে আমরা কল্পনা করে নিলাম। 3 5 15, আমরা এটির একটু নিচের হরগুলো 3 5 6, ধরো এখানে 3 5 6 এর লসাগু কত আসে দেখো, 3 দা যদি করো ভাগ 3 একে 3 5 3 দুগুণে 6 5 দুগুণে 10 3 10 30, তাহলে এটির লসাগু আসে তোমার 30। ওকে, তাহলে 30 যদি লসাগু হয় তাহলে আমরা এই প্রত্যেকটা দেখো অনুপাতকে যদি সরল অনুপাতে বিভক্ত করতে চাই, তাহলে এই লসাগু 30 দ্বারা প্রত্যেকটা অনুপাতকে তুমি কি করবা, গুণ করো। দেখো 4/5 গুণন হচ্ছে 30, এরপরে দাও 5/6 গুণন হলো তোমার 30। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। আমি এই ভগ্নাংশ অনুপাতগুলোকে আমি সরল অনুপাতে প্রকাশ করার জন্য এই কাজটি করেছি। ওকে, দেখো 3 দা কাটলে 30 10, তাহলে 10 দুগুণে হবে তোমার, এখানে পেলাম 20, আর এইখানে যদি কাটো 5 6 30, তাহলে 4 6 তোমার 24। এইখানে দেখো কাটলে হবে 5 5 5 হবে তোমার 25, এই তোমার সরল অনুপাতে বিভক্ত হয়েছে। এখন যদি এই অনুপাতগুলোর যোগফল লিখবা যে এখানে অনুপাত রাশিগুলোর যোগফল এখানে, সুতরাং এখানে অনুপাত রাশিগুলোর তোমার যোগফল দেখো, গুলোর যোগফল বা সমষ্টি আমরা যদি লিখি 20 যোগ 24 যোগ 25, তাহলে আমার দেখো কত হয়, 4 5 4 4 9, আর 3 2 4 2 6 69 হয় এখানে। তাহলে আমরা অবশ্যই এখানে এটি বুঝতে পেরেছি যে এটির মান হলো তোমার 69। অনুপাত রাশিগুলোর যোগফল পেলাম 69। তাহলে প্রথম লোক আম পাবে কতটি? 69 দ্বারা এই প্রথম আম পাবে তোমার 2 বার দিলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আর 1 হচ্ছে 69 দুগুণে দেখো কত হয়, 2 বার যদি দাও গুণ 9 দুগুণে 18 8, 6 দুগুণে 12, আর 1 হলো 13 138। তার মানে হচ্ছে তোমার 13কে যদি তুমি 1380 ভাগ দাও 69 দ্বারা, তাহলে 100 2 বার যায় 2 20 হয়। তাহলে 20 যদি হয় আমরা ভাগ করলে দেখা যায় যে এখানে 20 পাওয়া যায়। এটি শর্টকাট একটা নোট আমি এখানে করে নিলাম। তাহলে লিখব প্রথম লোক আম পাবে, সুতরাং প্রথম যে ব্যক্তি বা লোক, প্রথম লোক আম পাবে, এখানে দেখো প্রথম লোক আম পাবে কয়টি, 1380 এর গুণন, এর পরিবর্তে আমি একেবারে গুণ দিয়ে দিলাম এটির সাথে, এর হলো তোমার 69 ভাগের কত, প্রথম সরল অনুপাত হচ্ছে তোমার 20। 69 ভাগের যদি 20 হয় তাহলে এটিকে কাটো, তাহলে তোমার এখানে থাকতেছে 2 2 আর 1 শূন্য, 20 20 2 দুগুণে 4 4, আর হচ্ছে 2 শূন্য বয়ে দাও 400টি, অর্থাৎ প্রথম ব্যক্তি আম পাবে 400টি। তদ্রূপ আমরা যদি লিখি, সুতরাং এখানে দ্বিতীয় ব্যক্তি বা লোক আম পাবে কতটি, সেটা কিন্তু আমরা এখন বের করতে পারবো অবশ্যই। দেখো একেবারেই পানির মতো সোজা। 69 ভাগের এখানে দেখো অনুপাত আছে, সরল অনুপাত টি হচ্ছে তোমার 24 বা 24, এটি যদি কাটো তাহলে এখানে আমরা পাই 20। তাহলে 20 দুগুণে 24 দুগুণে 48, 480টি আম পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ব্যক্তি বা লোক 480টি আম পায়, এটি আমরা এখন মুছে নিতেও পারি। ওকে, এখন তুমি দেখো তৃতীয় ব্যক্তি কতটি আম পাবে। এখানে আমরা তৃতীয় ব্যক্তির মানে আম পাওয়া দেখো কতটি পায় সেটি কিন্তু আমরা এভাবে বের করতে পারি। এখন 1380 গুণন হচ্ছে তোমার 69 বাই উপরে হবে তোমার 25, কাটাকাটি করো, কাটলে এখানে হয় 20, তাহলে 50, 2 দুগুণে 4, 25 দুগুণে 50 50, তাহলে 500টি আম পাবে। অতএব 500টে 4 8 5 13 এতটি আম পাবে।
আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যে প্রশ্নে ছিল যে 1380টি আম 3 জন লোকের মধ্যে বন্টন করে দিলে কে কতটি আম পাবে, তাহলে আমরা এই অনুপাত অনুসারে ভাগ করে দিয়ে দেখলাম প্রথম ব্যক্তি পায় 400টি, দ্বিতীয় ব্যক্তি 480টি, আর তৃতীয় ব্যক্তি পাবে 500টি আম। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে আমি এখন যাব 3 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির সমাধানে। এখানে দেখো যে একটি আয়তকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের হচ্ছে 2/3, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে প্রস্থ কত। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, চলো আমরা এটি মুছে নিলাম। এখন আমরা যদি এটি মুছে নেই এবং তার পরবর্তী অঙ্কটি তুমি একটু ভালো করে খেয়াল করো। 3 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে, 3 হচ্ছে তোমার যে মনে করি এখানে যে একটি আয়তকার ক্ষেত্রের প্রস্থ হলো দৈর্ঘ্যের হচ্ছে তোমার 2/3। তাহলে ধরি বা মনে করি আয়তকার দেখলাম যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম এখানে আছে যে দৈর্ঘ্য কত 2x। তাহলে দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে x মিটার আমরা দৈর্ঘ্য ধরে নিলাম। এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থ হবে তার হইছে 2/3, দৈর্ঘ্যের 2/3, প্রস্থ হবে দৈর্ঘ্যের 2/3। তার মানে হচ্ছে x গুণন 2/2, অর্থাৎ 3/2, 2/3। 3/2 যদি হয় তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 2x হবে তোমার 3 এত মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। আমরা ধরে নিলাম যে মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার x মিটার এবং প্রস্থ হবে দৈর্ঘ্যের 2/3। তার মানে দৈর্ঘ্য গুণ হবে 2 অর্থাৎ 3/2 অংশ গুণ দিলে হয় 2x/3 মিটার। এখন আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, সুতরাং আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং আয়তকার ধরো যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার এইখানে দেখো x গুণন 2x/3। তাহলে গুণ করি, তাহলে 2x²/3 এই বর্গ হবে মিটার। তাহলে আমরা এত বর্গ মিটার এখানে পেলাম আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল x × 2x/3। অর্থাৎ তাহলে প্রশ্ন মতে আমরা যদি উপরে চলে যাই দেখো তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে লেখা যায় যে 2x²/3 = 216। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন দেখো যে এখানে প্রশ্ন অনুসারে আমরা লিখেছি এখানে দেখো বা আমরা যদি আর গুণন দেই তাহলে 3 × 216 অর্থাৎ 216 বা x² যদি আমরা ভাগ দিই। এখন দেখো এটিকে ভাগ দিলে দাঁড়ায় কত 16, ভাগ দিয়েও 2 দ্বারা। তাহলে আমরা এখানে ভাগ দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কাটলে 10 দুগুণে কত হয় 20, 8 108। তাহলে 10 দুগুণে 20, 108 হলো এখানে কাটাকাটি। তাহলে এইখানে হলো 324, 3 × 24, 324 x² বা 324। তাহলে এটিকে আমরা যদি এখন ধরো যে এটি আমরা মুছে নিতে পারি 324 এর বর্গমূল কত। এখন আমরা x বা দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে 324 এর বর্গমূল দেখো কত আসে।
এখানে যদি 324 বর্গমূল 4, এরপরে হচ্ছে 2 দুগুণে 22 দুগুণে 2 দুগুণে 4 2 দুগুণে 4, কাটাকাটি 2 দুগুণে 4, এখানে আর হলো 2 দুগুণে 4, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 324 একে গুণ দিলে কত আসে, এখানে কাটাকাটি করলে আমাদের যে বর্গমূল সেটা দিয়ে ভাগ দিলাম, দেখা যাচ্ছে যে 108 আর 3 আর 24 324 বর্গমূল কত আসে সেটা আমরা একটু দেখে নেই। তাহলে চলো এবার আমরা দেখো যে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটি গুণ করলে দেখা যায় 300 অর্থাৎ 24 এর বর্গমূল হচ্ছে তোমার 18, তাহলে 324 বর্গমূল হলো 18। এখানে কিন্তু আমরা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 মিটার পেয়েছি। ওকে, তাহলে আমরা দেখি এখন যে আমাদের দেখো যে গরিবের ডাস্টার হচ্ছে তোমার এই এখানে আমরা এটি ধরে মুছে নিলাম। তাহলে আমরা এখন দেখো যে আমরা দৈর্ঘ্য পেলাম, অতএব আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য অতএব আমরা লিখতে পারি, দেখো অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তোমার কত 18 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য 18 মিটার পেলাম। সুতরাং আয়তকার ক্ষেত্রের প্রস্থ হবে তোমার, দেখো প্রস্থ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে প্রস্থ পেয়েছিলাম 2x/3, তাহলে 2x/3 এটিকে যদি তুমি মিটার 2x এর মান যদি তুমি 18 বসাও, 3 দ্বারা কাটলে 3 6 18, 6 দুগুণে 12 মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, এখানে এটি আনসার শেষ হলো যে আয়তকার ক্ষেত্রটির প্রস্থ কত ছিল, উত্তর আমরা পেয়ে গেলাম যে 12 মিটার। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন দেখো সর্বশেষ যে প্রশ্ন, এটি হচ্ছে তোমার যে এখানে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে, পরিধি হচ্ছে 440 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি, এটি মুছে নাও, যে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। তাহলে আমরা 4 নম্বরের যে প্রশ্নটি সেটি আমরা এবার দেখি সমাধান করি। এটি মুছে নিলাম। তাহলে দেখো যে 4 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, এটি হচ্ছে যে মনে করি, দেখো মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি বর্গ ক্ষেত্রটি অন্তর্লিখিত হয়েছে, লিখিত হয়েছে, দেখো হয়েছে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বর্গক্ষেত্রটি অন্তর্লিখিত হয়েছে এখানে। তাহলে চিত্রটি আমরা প্রথমে অঙ্কন করে নিই। দেখো এই এখানে যদি আমরা বর্গটি এঁকে নিই, ধরো এই এ বি সি ডি। এখানে বর্গের কোণের দৈর্ঘ্য হচ্ছে তোমার
বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে প্রশ্নটি হলো যে এখানে আমরা একটু প্রশ্নটি দেখো। এখানে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি বর্গক্ষেত্রটি যদি অন্তর্লিখিত হয় তাহলে এই বর্গের আমরা দেখো, তাহলে আমরা মনে করি প্রথমে চিত্র দেখো, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে এবং এই বৃত্তের পরিধি তোমার দেওয়া আছে 400, অর্থাৎ বৃত্তের পরিধি হলো 2πr, এর মান হলো 440 মিটার। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি সে বর্গক্ষেত্রটি অন্তর্লিখিত হয়েছে এবং ধরি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি এ। প্রত্যেকটা বাহু যদি এ হয়, দেখো এ এ অর্থাৎ বর্গের প্রত্যেক বাহু এবং প্রত্যেক কোণ সমকোণ এ, এবং দড়ি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এ, এবং বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম তোমার আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, অতএব বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের পরিধি হবে, দেখো পরিধি তো আমরা জানি যে 2πr। তাহলে প্রশ্ন মতে আমরা লেখা যায় বৃত্তের ব্যাসার্ধ আর হলে তাহলে বৃত্তের পরিধি হলো 2r, অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো 2πr ইকুয়াল টু আমরা লিখতে পারি 440, বা আর এর মান 2r এর মান যদি আমরা বাইর করি তাহলে বৃত্তের ব্যাস পাবো। আমরা পাই দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে আমরা পাচ্ছি কত, দেখো পাই দ্বারা যদি আমরা এটিকে ভাগ দেই, ক্যালকুলেটর আনো, দেখো ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি এখানে ভাগ দিই তাহলে আমরা পাই, দেখো যদি আমরা ক্যালকুলেটর মেশিনের সাহায্যে তুমি পায়ের মান দ্বারা 440কে ভাগ দাও তাহলে 40 তোমার 056 মিটার আমরা দৈর্ঘ্য পাই। এটি হচ্ছে তোমার 2r এর মান, অর্থাৎ বৃত্তের ব্যাস এই যে এখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য ও কেন্দ্র বিশিষ্ট যদি বৃত্ত হয় তাহলে অতএব বৃত্তের ব্যাস পেলাম, বৃত্তের ব্যাস তোমার 2r ইকুয়াল টু, সুতরাং বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে সমান, সুতরাং বৃত্তের ব্যাস পেলা তুমি 140.056 মিটার প্রায়। এইটুকু আমরা পেলাম। এখন আমরা জানি বৃত্তের ব্যাস, এখানে তোমার চিত্রে বা এখানে দেখো যে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের কর্ণ যদি এখানে দেখা যাচ্ছে চিত্র থেকে, এখানে বৃত্তের ব্যাস দেখো এসি আর বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু একই, এই জন্য আমি লিখেছি যে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ। ওকে, বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য, অতএব আমরা জানি, অতএব বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তোমার, দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √2 × a। এই হলো তোমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো যেহেতু বৃত্তের ব্যাস আমরা পেয়েছি তাহলে আমরা লিখতে পারি √2 × a ইকুয়াল টু 140.056, বা এ ইকুয়াল টু আমরা লিখতে পারি √√নয়
ভাগ হবে তোমার 140,056 দ্বারা। এটিকে ভাগ দিলে আমরা পাই 99.03 এত মিটার প্রায়, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 99 মিটার প্রায়। অতএব নির্ণয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, নির্ণয় বর্গ ক্ষেত্রের দেখো বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 99 মিটার প্রায় লিখে দিতে পারো, দশমিকের পরে ভগ্নাংশ বাদে দিলাম। ওকে, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছো। ওকে, এখানে আমার অঙ্কটি আজকে শেষ করলাম। তাহলে দেখো যে আমরা আজকের মতন এখানে যে অঙ্কটি শেষ বা সমাপ্ত করছি। এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখনই সমাপ্ত করে দিচ্ছি। তার আগে আমি একটি কথা বলেছি, যারা আমার নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা নতুন চ্যানেল হিসেবে। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, এটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।